রাধে রাধে। রাজার পাপ কাজ সম্পর্কে অবগত হয়ে প্রজারা তখন মুনিকে জিজ্ঞাসা করলেন যে কিভাবে এই পাপ কাজ যা তিনি করেছিলেন মোচন করা যাবে। তখন মুনিবর বললেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষে এই জগতে পবিত্রা নামে যে একাদশী আছে, সেই একাদশী ব্রত পালন করলে রাজা সন্তান লাভ হবে। তো ওই প্রজারা কি করলেন, মুনিবরের কাছ থেকে এই যে ব্রত আছে সেই ব্রত পালন করার সঠিক নিয়ম রীতি সব কিছু জেনে নিলেন। জেনে নিয়ে তারা তো খুশি হলেন। খুশি হয়ে প্রজারা সকলে সেই ব্রত পালন করলেন। পালন করে সেই ব্রতের ফল রাজাকে দান করায় সঠিক সময় রাজার পুত্র সন্তান লাভ হয়। অর্থাৎ এই একাদশী ব্রত, পবিত্র একাদশী ব্রত যারা পালন করেন তাদের অপুত্রক হলে পুত্র সন্তান লাভ হয়, এবং যারা এই ব্রত পালন করে তাদের কখনো নরকে যেতে হয় না। এছাড়াও যদি এই ব্রতের কথা পঠন করে বা শ্রবণ করে তাহলে স্বর্গলোক গমন করে, এবং সর্বশেষে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় সকল প্রকারে। রাধে রাধে।